প্রিয় বন্ধুরা, এখানে একটা মাদ্রাসা দেখা যাচ্ছে। মাদ্রাসাটা হচ্ছে মানে কোরআনের ফাকির, অর্থাৎ কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে এই জায়গাটাতে। তো আমি আসছি মানে হুজুরের সাথে এবং ছাত্রদের সাথে দেখি, একটু দেখা করি, কথা বলি, ওরা কি অবস্থানে আছে একটু দেখি। আসো আসো, ভিতরে আসো, ভিতরে আসো। ওয়ালাইকুম সালাম, কেমন আছো তোমরা? ভালো আছো? আচ্ছা, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। বসো বসো, তোমরা বসো বসো। প্রিয় বন্ধুরা, এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, অর্থাৎ মানে প্রথম কোরআন শিক্ষাটা এখানে দেওয়া হয়। আর হেফজহানা হয়েছে পাশের বিল্ডিংটা, আমি ওইটাও দেখাইতেছি আপনাদেরকে। তবে এই এই যে হেফজহানাটাতে আসলাম, মানে কোরআন শিক্ষা যেখানে নুরানি মানে কোরআন শিক্ষা, এই যে দেখেন হেরা যে শীতের মধ্যে ছাড়ের মধ্যে বসে থাকে, এই যে দেখেন ছাড়েগুলা ভেঙে গেছে। অর্থাৎ এই শীতের মধ্যে এই ছাড়াতে বসে কিন্তু ছোট ছোট এই যে বাচ্চারা পড়াশোনা করতেছে। তো অনেক কষ্ট হচ্ছে ওদের। তো আপনারা যদি একটু মানে এটার কার্পেটের ব্যবস্থা করা যায় তাইলে মনে হয় ভালো হবে। আমার টেন মনে হচ্ছে। দি ইমাম সাহেব হুজুর কি বলে? আসসালামু আলাইকুম, ভালো আছেন হুজুর? জি ইনশাল্লাহ। একটু 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 কষ্ট করে দাঁড়ান। আচ্ছা, এখানে যদি কার্পেট দেওয়া হয় তাহলে ভালো হবে না? জি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো হবে। বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা এখানে ক্লাস করতে বা সকালে কোরআন তেলাওয়াত করতে কষ্ট হয়ে যায়। যদি কেউ কাপড়ের ব্যবস্থা করে দেয়, আলহামদুলিল্লাহ ভালো হবে। ভালো আমাদের হবে। ছাত্রের জন্য ভালো হবে, বসার জন্য ভালো হবে। আচ্ছা, যাই হোক আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ ব্যবস্থা হয়ে যাবে। কারণ ইনশাল্লাহ। কোরআনের ফাকির প্রতি প্রত্যেকটা মানুষের ভালোবাসা আছে। প্রত্যেকটা মানুষ কোরআনের ফাকিরারে অনেক ভালোবাসে। কারণ জীবনের শুরুর যে জীবনটা, এই জীবনটাতে কিন্তু এই ছেলেরা মানে কোরআনের হাফেজ হচ্ছে, মানে এই শিক্ষাটা গ্রহণ করতে পারতেছে। আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। কারণ আপনারা এই যে কাজটা করেন হুজুর, মানে একটা ছেলে প্রতি বছর মনে হয় 2-3 জন যে 2-3 জন হাফেজ হই, হাফেজ হয়। হাফেজ হই। মাশাআল্লাহ, এবং কত বড় আমাদের কথা। মাহফিল আগামী ফেব্রুয়ারি 1 তারিখে ইনশাল্লাহ 2 জন হাফেজ হবে, আচ্ছা পাগড়ি আচ্ছা দেওয়া হবে। আচ্ছা আচ্ছা। তাহলে আপনি একটু ওই যে হি পাশে আসেন তো, যে একটু এটা আমাদের ওই পাশে। হেফাজখানা বিভাগ ওই দিকে, হেফজহানা বিভাগটা হয়েছে হিদিকে, আর ইহান হয়েছে নুরানি বিভাগ। নুরানি বিভাগ। মানে প্রথম কোরআন শিক্ষাটা ইহানে দেওয়া হয় না? জি জি। এই যে একটা হচ্ছে হেফজ বিভাগ, তারা ঘুমাচ্ছে। এই যে এখানে হেফজ বিভাগে যারা পড়াশোনা করতেছে এরা এখন ঘুমাইতেছে। কোরআন শিক্ষা যারা দিতেছে এরা ঘুমাইতেছে। ইহানও কিন্তু কার্পেট নাই, ইহানও কার্পেট নাই। তো দোনোটার মধ্যে কার্পেট কিনতে কত টাকা লাগতে পারে হুজুর আনুমানিক? প্রায় 25 থেকে 30 হাজার টাকা লাগতে পারে আর কি। 25-30 হাজার জি টাকা জি। তাহলে কার্পেটটা দিলে ভালো হবে না? জি, ভালো হবে। তো প্রিয় বন্ধুরা, সবাই ভিডিওটা দ্রুত শেয়ার করে দিবেন কোরআনের পাখির জন্য। শেয়ার করে দিবেন যাতে যারা দিতে চান, আমি ইনশাল্লাহ ইমাম সাহেবের সাথে যোগাযোগ করব, করে ইনশাল্লাহ কার্পেটের ব্যবস্থা করে দিব। ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ হুজুর। ইনশাল্লাহ। দোয়া জি, রাখবেন। দোয়া করেন আপনি ইনশাল্লাহ। সবাই দোয়া দোয়া রাখেন এবং মাদ্রাসার জন্য সবাই দোয়া করবেন, ছাত্রদের জন্য সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, সবাই ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কারণ কোরআনের ফাকিরে ভালোবাসি না আমরা এমন কোনো মানুষ নাই। আজকে যারা কোরআন পড়ছে, যারা কোরআন পড়তেছে, যারা কোরআন শিক্ষা নিচ্ছে, মানে পৃথিবীতে সবচেয়ে প্রাধান্য জিনিস হচ্ছে কোরআন, আল কোরআন। তো এই কোরআনরে আমরা শ্রদ্ধা সম্মান করি, কিন্তু এই যে দেখেন কোরআনের ফাকিরা যে পড়াশোনা করে, এই যে দেখেন অর্ধেকটার মধ্যে ওই কার্পেট আছে দেখা যাচ্ছে, অর্ধেকটা কার্পেট দেওয়া হয়েছে, মানে ওই পাশে কার্পেট নাই আর এই পাশে অর্ধেকটাতে কার্পেট নাই। এই যে ছেলেরা কিন্তু এখন ঘুমাইতেছে, একটু এদিকে আসো। এই যে ঘুমাইতেছে, হয়তো হেরা 12:30টার দিকে উঠবে না, নামাজের পরে আবার কোরআন শিক্ষার জন্য রেডি হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।